হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নবমী, তো সবাইকে শুভ নবমী। 3:30 বাজে, তো এখন আমরা বোন ভাইরা মিলে বেরিয়েছি। আশেপাশের কটা প্যান্ডেল গিয়ে দেখে আসবো। তো 3টের সময় বেরিয়েছি, বেরোবো ভেবেছিলাম 12:30টায়, আর এখন আমরা বেরোচ্ছি 3টের সময়, কারণ ঘুম থেকে উঠেছি 11:30টায়, আর কাল রাতে ঘুমিয়েছি 6:30টায়। আবার ভোরবেলা বৃষ্টি হয়েছে, এখানে প্রচণ্ড ঝড় হয়েছে। আজকের ওয়েদারটা একদমই মেঘলা, এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো আজকে সেই গরমটা নেই, কাল প্রচণ্ড গরম ছিল, এত রোদ ছিল, তাই আজকে বেশ ভালোই লাগছে, বেরিয়েছি, ঘাম হচ্ছে না বেশি, তো ঠান্ডা লাগতেছে রে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আজ আমরা প্ল্যান করেছিলাম জলপাইগুড়ি যাব, কিন্তু সকালে যা ঝড় বৃষ্টি হয়েছে আর এখনও ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তাই আর যাওয়া হলো না। কিন্তু পুজো বলে কথা, আজ নবমী, তো বাড়িতে বসে কি করব, ভালো লাগছিল না, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে গেলাম সানরাইজ ক্লাবে, আর ওখানে হচ্ছিল নবমীর যজ্ঞ। তো আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পুজো দেখলাম আর কিছু ফটো ভিডিওসও তুললাম। তারপর আমরা টোটোয় করে কিছু ঠাকুর দেখলাম। আমরা প্রথমেই আসলাম বিবেকানন্দ ক্লাবে, আর এখানকার থিম ছিল মাটির টানে। এখানে সবকিছুই মাটির জিনিস দিয়ে বানানো ছিল। প্যান্ডেলটা ওপেন ছিল, কিন্তু খুব সুন্দর করেছে। আর এখানকার থিম আর ঠাকুর জলপাইগুড়ি সেরা পুজোরও অ্যাওয়ার্ড পেয়েছে। এই প্যান্ডেলটায় আমরা অষ্টমীর দিন এসেছিলাম একবার, আর ঠাকুরটাও দেখিয়েছিলাম, কিন্তু প্যান্ডেলটা দেখানো হয়নি, তাই এই ব্লগটাই শেয়ার করলাম। এই প্যান্ডেলটায় এসে আমরা অনেকক্ষণ বসেছি, আড্ডা দিলাম, ফ্যানের হাওয়া টাওয়া খেলাম, কারণ দিনের বেলা সেরকম একটা ভিড় ছিল না, তাই প্রচুর ফটো ভিডিওসও তুলেছি। তারপর গেছিলাম এই প্যান্ডেলটা, এটা ছোট্ট একটা পুজো, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তারপর আরো কিছু ঠাকুর দেখলাম। আমরা আবার এখন যাচ্ছি একবার ইউথ ক্লাবে। তারপর আমরা গেছিলাম একটু খেতে। কই এখানের খাবারগুলো ছিল খুবই বাজে খেতে, তো আমরা একটু খেয়েই বেরিয়ে গেছি এখান থেকে। আর দুদিন ধরে হেঁটে আমার পায়ের অবস্থা খুবই খারাপ, তো ভাইকে বললাম ব্যান্ডেড নিয়ে আসতে, কারণ রাতে তো আবার বেরোবো, না হলে আমি হাঁটতেই পারবো না একদম। তারপর চলে গেলাম বাড়ি। তারপর বাড়ি গিয়ে একটু রেস্ট করে খিচুড়ি খেয়েছিলাম, কারণ রেস্টুরেন্টে তো কিছু খেতেই পারিনি আমরা। তারপর চেঞ্জ করে একটু রেস্ট করছিলাম, তারপর আবার রাতে রেডি হয়ে সবাই মিলে বেরিয়েছি। আজ বাবা, মা, মামা, মামিরা, ভাই বোনেরা সবাই একসাথে বেরিয়েছি। মার আবার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তো কথা বলতে ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা সানরাইজ ক্লাবে কিছুক্ষণ দাঁড়ালাম। তারপর চলে গেলাম হেঁটে হেঁটে আরো কিছু ঠাকুর দেখতে, কারণ টোটো তো এখনো ছাড়েনি। আমরা জানাচ্ছি শুভ শারদীয়া প্রার্থনায় চলছে মায়ের পুজো সবাই।
অষ্টমীর দিন এই প্যান্ডেলটায় প্রচুর ভিড় ছিল, তাই আমরা ঢুকিনি আর ভেতরে। তো আজকে এসে দেখে নিলাম ঠাকুরটা। তারপর আমরা গেছিলাম আইসক্রিম খেতে। আমার একটু কাশি ছিল, তো আমি ভেবেছিলাম আইসক্রিম খাবো না, কিন্তু সবাই খাচ্ছে দেখে আমারও খেতে ইচ্ছে হলো, তো আমি একটা খেয়ে নিয়েছিলাম। আর গরমও লাগছিল প্যান্ডেল থেকে বেরিয়ে, কিন্তু কালকের তুলনায় আজকে গরমটা অনেকটা কম। তারপর চলে গেলাম আরো কিছু ঠাকুর দেখতে। তারপর টোটোগুলো ছেড়ে দিয়েছিল, তো আমরা একটা টোটো ভাড়া করে আরো কিছু ঠাকুর দেখলাম। আর তারপর আমরা চলে গেছিলাম খেতে। তো খেয়ে দিয়ে আরো কিছু ঠাকুর দেখেছি আমরা, তারপর চলে গেছিলাম বাড়ি। আমরা এখনই বাড়িতে আসলাম, এখন বাজে রাত 2টো। আজকে আর বেশিক্ষণ ঘুরিনি, থাকতেই পারছি না, পা ব্যথা করছে, তো চলে এসেছি বাড়ি। নবমীটা এইভাবেই কাটলো। কালকে তো দশমী, কাল আমরা সকালেই বাড়ি চলে যাব। কাল হয়তো 6টায় ঘুম থেকে উঠতে হবে, তো 7টার মধ্যে আমরা বেরিয়ে যাব। দশমীর ব্লগটাও আমি এখানেই অ্যাড করে দেবো, তো কালকে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো আজ হলো দশমী, এখন বাজে 7টা। আমরা মামা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ওঠো। আজ সকালের ওয়েদারটা দারুণ সুন্দর ছিল, পাহাড়টা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর আমি বাড়িতে এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো আমি 2 ঘন্টা ঘুমিয়েছিলাম। তারপর উঠে স্নান করে মার সাথে মণ্ডপে গেছিলাম। মণ্ডপে এসে রিয়া বুল সবার সাথে দেখা হলো, তো আমরা কিছু ফটো তুললাম। আর আমরা মণ্ডপে আসার 10 মিনিট পরেই বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর প্রসাদ খেয়ে চলে গেছিলাম বাড়ি। ধ্যান পুরা তোর বাজছে নূপুর এলো যে পুজোর